আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নগর কৃষি ফার্মে আজকে নতুন একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একটা বাস্তবিক একটা কর্মকাণ্ড আপনাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন একটা আমের একটি পত্র সমৃদ্ধ একটা ডাল। এটা মূলত ব্যানানা ম্যাঙ্গো বা কলা আম আমরা যেটা বলি। এই ব্যানানা আম সম্পর্কে আপনারা যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ জানেন, যারা জানেন না ইউটিউবে সার্চিং করে বা গুগলে সার্চিং করে ব্যানানা আমের সম্পর্কে বিশদ জেনে নিন, সেটা আমাদের উদ্দেশ্য না। এই বাটটা আমরা নিয়েছি একটা গ্রাফটিং করব। এই গ্রাফটিং করব আমার একজন খুবই প্রিয় এবং শ্রদ্ধাভাজন ভাই সমতুল্য করি ভাই, আমার বড় ভাই। উনি ওনার কৃষিতে উনি প্রায় দীর্ঘ 8-9 বছর হবে না, 8-9 বছর উনি নিজে নিজে ওনার বাগানটাকে এত সুন্দর করে তুলছে। সেই বাগানটা পর্ব আমি আপনাদের সামনে নিয়ে আসবো পরবর্তীতে। আপাতত গ্রাফটিং আমি উনি মিলে সম্মিলিতভাবে একটা শেখার উদ্দেশ্যে জিনিসটা করা এবং সেটাও আপনি যাতে অংশীদারিত্ব হন তার জন্য আপনাদের সামনে নিয়ে আসা। একটা গ্রাফটিংয়ের জন্য যে বাট নির্বাচন করা হয়, বাটটা হতে হবে অবশ্যই অনেকটা পুরাতন বলতে কীরকম পুরাতন দেখেন, এটা কিন্তু সদ্য মাত্র বাট না। পাতার কালার, পাতার গড়ন দেখে বাটটা কিন্তু যথেষ্ট ম্যাচিউর। এটা অন্তত অ্যাটলিস্ট 3 মাসের একটা সময় পিরিয়ড সে পেয়েছে। এবং বাটটা দেখেন পরবর্তী যে পত্র মুকুল যে আসবে, তার মুখের যে পত্র মুকুল যে ফুটবে, দেখেন এটা উঁচা হয়ে আছে, এটা সবে মাত্র ফুটবে ভাব। এরকম বাট গ্রাফটিংয়ের জন্য একদম উপযুক্ত, যাকে বলা হয় 100% কোয়ালিটি সম্পন্ন বাট। আপনারা অবগত হলেন। এবং বাটটা কীরকম কাটবেন, এই লেভেলে কাটবেন, বিশেষ করে 6-8 ইঞ্চি। যদি আপনারা পান কখনো বাট এরকম ছোট্ট একটু বাট পাইছেন কিন্তু ডালটা বেশি লম্বা না, তাও হবে, কিন্তু সেক্ষেত্রে সাকসেসের রেটটা কমে যায়। তা আমি আমার বড় ভাইয়ের সামনে নিয়ে যাচ্ছি। বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার নামটা বলেন। মোহাম্মদ শাহ আলম চৌধুরী। শাহ আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত এজিএম, বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড। আলহামদুলিল্লাহ। কোন ব্যাংক? বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড। সমবায় ব্যাংক লিমিটেড। আচ্ছা, উনি একজন ব্যাংক কর্মকর্তা। আশা করি উনি অনেকটা জ্ঞান গম্ভীর এবং আমাদের একজন গুরুজন। আল্লাহ রহমতে আমার ওনার ব্যক্তিগত দিকে আর যাব না। উনি দেখেন কতটা বুদ্ধিমান, অবসর সময়ে নিজেকে কীভাবে ইউটিলাইজ করতে হয় তার নিমিত্তে উনি কিন্তু একটা বাগানের সাথে সম্পৃক্ত লং টাইম ধরে। গত 2-3 সপ্তাহ আগে তার সাথে আমার পরিচয়। তা সেই জায়গায় উনি বলে যে ভাইয়া আমি বাগান করতেছি কিন্তু বাগান আমি এক্সপান্ড করতে পারতেছি না, কলমটা জিনিসটা আমি জানি না। তা আমাদের মেসেজ একটাই যে কেউ কোনোটা জানবে না, সেটা যদি জানানোর মতো হয় সে কেন জানবে না, আমরা অবশ্যই তাকে জানিয়ে দেবো। ইনশাআল্লাহ তাকে আজকে আমি হাতে কলমে দেখিয়ে দিয়ে যাব। হয়তো বা সফল হতে পারে, নাও পারে, কিন্তু সে যে থিমটা পাবে, যে থিওরিটা পাবে, সে আগামীতে ইনশাআল্লাহ সাকসেস হবে। তা এখন পরবর্তীতে আমরা যাই। গ্রাফটিংয়ের জন্য যে নাইফ, এটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এই গ্রাফটিংয়ের নাইফটা ধারটা কেমন হতে হবে সেটা আমি আপনাদেরকে হয়তো বা ধার যদি বলি যে অনেক ধার, এটা বোঝা যাবে না। কোনো একটা পেপার বা পাতাকে যদি আমরা এবার টান দেই কেটে যাবে। এরকম যদি স্মুথলি কাটে তাহলে পারফেক্ট। এই যে স্মুথলি কাটে তাহলে বুঝবেন যে এটা পারফেক্ট। এটা পরে বিস্তারিত আমি আপনাদেরকে বলবো। এটা একটা ছুরি আমার বড় ভাই নিয়ে আসছে, এটা অনেক ধারালো একটা ছুরি এবং ভালো মানের। দেখেন এটা কাটে কিন্তু ওই রকমের না, এটা উনি এটা না। এখানে ক্যামেরা দেখা যাচ্ছে, দেখেন এখানে আশ্বাস হয়ে আছে। তা ভাই আরেকটা ছুরি নিয়ে আসছে কাকায় না ভাইয়া। ভাইয়ার আমি হয়তো এই ছুরি দিয়ে পাতা কাটার মতো না, কিন্তু ছুরিতে ধার আছে। তাহলে আপনার ছুরি ধার সম্পর্কে অবগত হলেন। এবার দেখেন আমরা একটা গাছ নিলাম, যেটাকে আমরা রুট গাছ বলি। এই গাছটা আমরা আশা করতে পারি 1 বছর অথবা 1-1.5 বছর হতে পারে। কিন্তু এই ধরনের গাছ যদি পরিপূর্ণ সার পানি দেওয়া হয় 1 বছরই এরকম বড় হয়ে যায়। তা এই ধরনের গাছে কোন জায়গায় আমরা মূলত গ্রাফটিংটা করবো, এটা একটা প্রশ্ন। আমার এখানে পর্যাপ্ত সূর্যের আলোর কারণে আমি একটুভাবে দেখাতে পারতেছি না। এখানে দেখেন এই ডালটা অধিকতর সবুজ এবং চকচক করে। এবং এরপরে একটা বাট, তারপরে আরেকটা বাট ছিল, মনে এখন কেটে যাচ্ছে, 3টা বাট আসছে। তারপরে পর্বটা দেখেন সবুজ আছে, হালকা ধূসরে ফাটা আসছে। এই জায়গাটা অনেকটা গ্লেজ নষ্ট হয়ে গেছে, গ্লেজ নাই। তারপরে বাট কিন্তু দেখেন ধূসর এবং গ্রিন, আস্তে আস্তে গোড়ার দিকে। সবথেকে উপযুক্ত পয়েন্ট হচ্ছে যেই আমরা ডালটা নিব সেই ডালের সমমোটা পয়েন্টটা নির্বাচন করা। এইটার সাথে এটা সমমোটা নির্বাচিত হয়। কিন্তু এখানে যেই লেয়ারটা আমার দরকার সেই লেয়ারটা আমি এখানে ভালো পাবো। আপনারা সকলেই একমত হবেন এবং যারা এই ব্যাপারে অভিজ্ঞ
যে একটা রুট গাছের এই লেভেলে যেখানে সবুজ এবং ধূসর হালকা মিলিত হয়ে গেছে এবং সেটা গাছের উজ্জ্বলতাটা কমে গেছে, সেখানে এটা ভালো কাজ হয়। তাহলে আমরা এখান থেকে আমরা গ্রাফটিংটা করব, এখান থেকে আমরা কাটবো না, পরবর্তীতে আমরা শেয়ার দিচ্ছি। না, আমরা এই দেখেন সাইনটাকে এইভাবে কাটলাম তির্যকভাবে এবং রুট স্টকটাকে এইভাবে কাটলাম সাইড থেকে, এই যে চামড়াটা আছে, আর এই যে চামড়া এবং কাঠের মাঝামাঝি যে লেয়ারটা, এটাকে ক্যাডমিয়াম লেয়ার বলে। এই ক্যাডমিয়াম লেয়ার ক্যাডমিয়াম লেয়ারটাকে আমি এরকম পাশাপাশি রেখে এক সাইডটা মিলে দেবো। যদি দুই সাইড মিলে যায় তাহলে আলহামদুলিল্লাহ, যদি দুই সাইড না মিলে, যদি রুট স্টক আর সাইডে যদি সমান না হয় তাহলে একটা সাইড মিলে দিতে হবে। একটা সাইড মিলেলেই তারপর আপনারা বেঁধে দিবেন ভালোভাবে, পলিথিন দিয়ে হোক, ক্যারি ব্যাগ দিয়ে হোক, কিন্তু ওইখানে কোনো ধরনের গাম বা আঠা কিছু থাকা চলবে না। সম্পূর্ণ জীবাণুমুক্ত একটা পরিবেশ এবং এয়ারটাইট একটা পরিবেশ থাকতে হবে, তাহলেই কলমটা আলহামদুলিল্লাহ সফল হবে। অবশেষে আমরা এই একটা, দুইটা, এটা তিনটা কলম করছি, আর এই একটা চারটা। সম্পূর্ণ মহান রাব্বুল আলামিনের উপরে পুরো ভরসা রাখলাম, ইনশাআল্লাহ উনি যদি কবুল করে এগুলো গাছ ফুটবে, আপনাকে আপডেট দেবো। আর কবুল না করলে হতাশ হব না, ইনশাআল্লাহ আগামীতে আবার চালিয়ে যাব। তা আপনারা সকলে দোয়া করবেন যাতে কলমগুলো জার্মিনেট হয় এবং আল্লাহ তাআলা যেন এই গাছের জাতগুলো যেন সম্প্রসারণ করার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।